চট্টগ্রামের কাট্টলী স্মৃতিসৌধে ৩১ বার তোপতনি দিয়ে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিভাগীয় কমিশনার ও চসিক মেয়র স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনায় তরুণ সমাজকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান চসিক মেয়র। পরে নগরীর এম.এ. আজিজ স্টেডিয়ামে শিক্ষার্থীদের অংশগ্রহণে হয় কুচকাওয়াজ প্রদর্শনী। যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে আমাদেরকে ধরে রাখতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে। সিলেটে সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা ও তোপতনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। শ্রদ্ধা জানান জেলা প্রশাসক সহ সর্বস্তরের মানুষ। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা বাংলাদেশি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা দেশকে গড়ব, সেই প্রত্যাশার জায়গায় এখনো বাংলাদেশ। ময়মনসিংহে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয় নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শহীদ বেদিতে। জেলা প্রশাসনের পর শহীদ বেদিতে শ্রদ্ধা জানাতে ঢল নামে হাজারো জনতার। পরে স্টেডিয়ামে হয় এক বর্ণাঢ্য কুচকাওয়াজ। মুক্তিযুদ্ধের চেতনা আগামীদের জন্য নতুন প্রজন্ম ধারণ করতে পারে। বরিশালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে তোপতনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়। এ সময় বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যাশা করেন আগতরা। মুক্তিযুদ্ধের চেতনাকে যেন কখনো বিনষ্ট না হয়, কেউ যেন চেতনাকে অন্যদিকে নিয়ে যেতে না পারে। রংপুরে পুলিশ লাইন্স মাঠে ৩১ বার তোপতনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পুষ্প অর্পণ করে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশের গঠনে ২৪-এর জাগরণকে বাঁচিয়ে রাখার প্রত্যয় জানান সাধারণ মানুষ। এদিকে বগুড়ায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে শহরের ফুলবাড়ি এলাকার মুক্তির ফুলবাড়ি শহীদ বেদিতে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সূচনা হয়। পরে শহীদ চান্দু স্টেডিয়ামে শিক্ষার্থীরা ফুটিয়ে তোলেন ৭১-এর বিভীষিকাময় দিনগুলো। এছাড়া টাঙ্গাইল, কিশোরগঞ্জ, কুষ্টিয়া ও মাগুরায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। সাদ ইসলাম শামস, এখন।